ঘূর্ণিঝড় শক্তির তাণ্ডব কলাপাড়া এবং এই কালাবাই সহ আশিক ভাই সহ সবাই এই আছে এই বন্যা মোকাবেলার জন্য। তবে একটা সংকেত না মানে এই বন্যার এই পরিস্থিতি দেখার জন্য তবে সবাইকে সতর্ক সংকেত দেওয়া আছে যে আপনারা অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন। না চাই দেন কি তাণ্ডব, আর নৌকা একটা ডুবছে, এটা ওই পেশে গেছে, টানতে লই গেছে। এই যে আমাকে আসিফ ভাই নৌকা জাবরাই ধরিয়ে রাখছে। আল্লাহ রহমত করুক, শক্তির তাণ্ডব থেকে সবাইকে বাঁচাক। স্বেচ্ছাসেবীরা যারা এই মুহূর্তে আছেন, এই যে ভাই কি অবস্থা এখন, কি অবস্থা এখন একটু বলেন। খুব শান্ত অবস্থায় আছে, যা হওয়ার হয়ে গেছে, এখন আর তেমন কোনো পরিস্থিতি খারাপের দিকে নাই, ভালোর দিকেই আছে। আশা করি আর কিছুক্ষণের মধ্যে সকল শান্ত হয়ে। আপনি তো দেখি মানুষকে শান্ত না করে আপনি আবহাওয়া শান্ত করে দিলেন। এই আবহাওয়ার মধ্যে আপনি যদি বলেন শান্ত, তাহলে অশান্ত কই? অশান্ত ছিল তো যতক্ষণ আপনার ভিডিওতে না ছিলেন, ততক্ষণ অশান্ত ছিল, এখন ভিডিওতে এসে শান্ত হয়ে গেছে। আল্লাহ রে, ছাতি রাখতে পারি না, আমার মোবাইল রাখতে পারি না, কি অবস্থা ভাই? আপনি কি দেখতে আসছেন? শক্তিতে ছাতি ভেঙে গেছে। আল্লাহ আল্লাহ সবারই মাফ করুক। আলহামদুলিল্লাহ। ভাই কত নম্বর সিগন্যাল চলে? সিগন্যাল 3 নম্বর ছিল, এখন বাড়ছে কিনা জানি না। বাড়ছে ভাই। আল্লাহ 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 আল্লাহ। জরিবে না, মানুষ বাঁচে না, এবার জরিবে না লইয়া আছে। সব লন্ড বন্ড কলাপাড়ার আশপাশ এই নদীর ফেরে। এই সরিটা ধরেন, সরিটা ধরেন, আরে নিরাপদে রান। ধরেন, ও নিরাপদ যাইতে পারবে। গেছে 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 গেছে। প্রচুর জোয়ারের পানি হু করে বাড়তেছে। ওই যে আমাকে ট্রলারের মাঝে আটকে গেছে এই মুহূর্তে। আল্লাহ সবাইকে রহমত করুক। দোকানপাট এদিকের অবস্থা একবারে বেহাল অবস্থা হয়ে গেছে। নদীর তীরবর্তীতে যারা আছে তারা কিন্তু এই মুহূর্তে হাবুডুবু খাচ্ছে। এক কথায় কিন্তু তারা হাবুডুবু খাচ্ছে। নদীর তীরবর্তী অঞ্চলে যারা আছে তাদের কিন্তু অবস্থা খুবই শোচনীয়। এবং সেই সাথে সংকেত 3 নম্বর ছিল, এখন বাড়ছে কিনা জানা নাই যদিও। তারপরে বলবো যে সবাই একটু নিরাপদ আশ্রয়ে যাওয়া উচিত। এইবার আর এত দামের ছাতিটা কিন্তু লন্ডমন্ড হয়ে গেছে। আল্লাহ, এত দাঁড়ানি দায়, দাঁড়াইতেই পারতেছি না আমি। কিভাবে লাইভ ভিডিও শেয়ার করে দিবেন। আসলে শুরু হয়ে গেছে ঈদ তাণ্ডব। যে বন্যা আজকে বন্যার শক্তি, এই শক্তির তাণ্ডবে কিন্তু লন্ডমন্ড হয়ে যেতেছে কলাপাড়া উপজেলার বিভিন্ন অঞ্চল। জোয়ারের পানি কিন্তু প্রচুর পরিমাণ বাইরে গেছে এবং হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে এর কি একটা অবস্থা বন্যা। হ্যাঁ, এই নদীতে এত পরিমাণ ঢেউ, এত পরিমাণ পানি আসলে কখনোই দেখা হয়নি। বাট এই বন্যা, এই শক্তির কারণে কিন্তু অনেকেই দেখা যাচ্ছে। এই আসিফ সাহেব নৌকারই যায়, নৌকারই যায়, আসিফের নামান। কালাবাই লঙ্গি সাবধান, কালাবাই লঙ্গি সাবধান। এই বন্যায় কিন্তু কালাবাই লঙ্গি সাবধান, গিট্টু দিয়ে রাখবেন সবাই। লঙ্গি সাবধান। এই ভাই লঙ্গির তলে গিট্টে দিয়ে রাখেন। যে বাতাস, যারা লঙ্গি পরিতে আছেন সবাইকে সাবধান করি। নদীর তীরে লঙ্গিতে না, গিট্টে দিয়ে রাখেন, অবশ্যই গিট্টে দিয়ে রাখবেন। এবং যারা আছেন নদীর তীরবর্তী অঞ্চলে যারা আছেন তাদের সবাই একটু সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। লাইভটি শেয়ার করে দিবেন। জোয়ারের পানি এত পরিমাণ বাড়ছে, যা ছাতি লইয়ে দাঁড়াবার মতো কোনো কায়দা নাই। যে বাতাস, আমাদের কালাবাই কিন্তু অলরেডি কাঁচা দিয়ে দিয়েছে, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কারণ বর্ষা, এই বন্যায় যদি তার দৌড়াইতে হয় সেক্ষেত্রে কিন্তু কাঁচার ব্যবস্থা করে রাখছে আগে হইতেই। তো দাঁড়ানি দায় হয়ে গেছে। প্রচুর প্রচুর নদীর তীরবর্তীতে যারা আছে তাদের কিন্তু ঘর বাড়ি কিন্তু অলরেডি ডুবে গেছে। এই যে দোকানপাট, ঘর বাড়ি কিন্তু একবারে
পানির নিচে চলে গেছে অলরেডি অনেকেরই। এই এত পরিমাণ ঢেউ কিন্তু আগে দেখি নাই কোনো সময়, অন্যান্য বন্যায় দেখি না, আজকে যে পরিমাণ ঢেউ হলো না, ব্যাপক ঢেউ আছে। এখন একটু কমছে যদিও। আল্লাহ আমার সাথে সাথে লয়ে যেতেছে। এই দিকের অবস্থা এটা ডাটা দাও নাকি? তুই বন্যার মধ্যে নামছো কে? তুই মাইকি মানুষ ঘরে যা। আমার টিকে থাকাই দায় হয়ে গেছে, মানে আমার টিকে থাকাই কিন্তু দায় হয়ে গেছে। যে পরিমাণ বাতাস, এখানে দাঁড়াবার মতো অবস্থাই নাই। হ্যাঁ, নৌকারি বাসাইছে ওই নৌকা বান্না, ওই যে নৌকারি ডুবে গেছে একটা, এটা বাসাইছে ওই নৌকাটা ডুবে গেছে না, এইটার ওই যে একটা ডুবে গেছে না, ওই না বান্দা উড়াইতো না, উড়াইতো না, এটা উড়াইতো ওই না, নৌকাটা ডুবে গেছে একটু আগে, এইটা ওইটার তাই না, এইটা হান স্থান কলাপাড়া, কলাপাড়া লাইভে লেখা আছে কলাপাড়া ফেরিঘাট, কলাপাড়া ফেরিঘাট না, ওটা বাসাইছে নৌকা ডুবে গেছে, ওই লই গেছে বান্ধব। ধ্যান শুয়েছেন আবার যাবি কি বাতাস এখন আমার একটা অটো লাগে জামু হলে দাঁড়ো করবেন। সব কিছু লন্ডভন্ড হয়ে গেছে কলাপাড়ার। এই আজকা গো, এই যদি গাঙ্গে যায় তাই এই দুবানে গেছে গেলো, এই গাঙ্গে যদি যায় তারা এই দুবানে গেছে। ওর মধ্যে আবার কুত্তে বাসা বাঁধছে, কতটি আনছে কে জানে। হ্যাঁ আছেন তো, সব লন্ডভন্ড হয়ে গেছে, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। এ ভাই, ও যাই, এ ভাই ঈদে যাওয়া লাগবে, ওই দারোগার বান্ধে যাওয়া লাগবে, সব লন্ডভন্ড। এই ফোরকান বার সেই চার দোকান কিন্তু লন্ডভন্ড হয়ে গেছে, সাইনবোর্ড টাইনবোর্ড, তারপরে কিন্তু বেটা চা বেচা বন্ধ করে নাই, কারণ এর সাইনবোর্ড যায় যাও খেয়ে চা খোলা জায়গায় বেচবে। বর্তমানে আবহাওয়া পরিস্থিতি আসলে খুবই খারাপ। আমরা জানি যে 3 নম্বর সংকেত আরো বাড়ছে কিনা জানি না, তবে যে তাণ্ডব চলতেছে এই তাণ্ডবে মনে হয় যে খুব খারাপ। তাণ্ডবে মনে হয় না যে বর্তমানে 3 নম্বর আছে, না আর মনে হয় আরো বাড়ছে এরকম মনে হয়। আমরা বাসায় গিয়ে খবরের আপডেট নিলেই। হ্যাঁ আপনারা সবাই লাইভে অনেকেই দেখছি লাইভে যুক্ত আছেন, সবাই একটু অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। আর হচ্ছে গিয়ে আপনার অঞ্চলে কি অবস্থা একটু কমেন্টে জানিয়ে দেবেন, কমেন্টে জানাই দেবেন। আমাকে কালাবাই কিন্তু বৃষ্টির মধ্যে কালাবাই কারেন্ট ছাড়াও অচল, এবারে কিন্তু এই দোকান খুলে বইছে। হেলিপোর্ট যাবেন চলো নদীকে যাবো, ওইদিকে যাই। প্রচুর পরিমাণ বৃষ্টি। ওদিকের কি অবস্থা এবং এদিকের দোকানপাট কিন্তু লন্ডভন্ড হয়ে গেছে দেখছি অনেকটাই। এদিকে নেসার বাড়ির দোকানে কিন্তু এক জাপ খুলছে, কারণ ওই আবহাওয়ার খারাপ অবস্থা দেখে ওই সাইডটা আটকাই রাখছে। আমার একটা অটো লাগে ভাই, বর্তমানে কলাপাড়ার বন্যা পরিস্থিতি। একটু শুকনো জায়গায় যাও, একটু শুকনো জায়গায় যাও। আল্লাহ সকলকে হেফাজত করুক। চাই দেন এই অবস্থা দেয় নাই, এই দেন কালা ভাই, মানে এই শুকনো জায়গায় যাও, ওঠো, ওই শুকনো যাও, সব ভিজে গেছে। আসসালামু আলাইকুম, সব ভিজে গেছে। আসলে এদেরকে একটু শুকনো জায়গায় নিতে হবে, তো আমারও আসতে হবে, আমি আসতেছি। ঘূর্ণিঝড়ের চাচা
হ্যাঁ খুব খারাপ অবস্থায়, তোমার সাইনবোর্ড পড়ে গেছে, উঠাও। ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, মোহাম্মদ ইকবাল হয়ে গেছে। কি ভাই, কেমন আছেন সবাই? ভাই আসি তো এই বন্যার মধ্যে কোনো রকম, তো বুঝতেই পারছেন আসলে বন্যায় কেমন থাকা উচিত। তবে আল্লাহ সকলকে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ সকলকে হেফাজত করুক। জামাল মিয়া, আমার বাড়ি লালুয়া, থাকি বাকেরগঞ্জ। আপনার মাধ্যমে এসব তথ্য জানতে পেরে খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। আজ রোকন তালুকদার, হ্যাঁ 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 থাকতে হবে। আমরা যাচ্ছি বর্তমানে হেলিপোর্টে, ওইখানের অবস্থা কি সেটা একটু দেখাবো, অবশ্যই একটু দেখবেন যে হেলিপোর্টের অবস্থা কি। আল্লাহ রে, এদিকে সব ডুবে গেছে, বন্ধ হলে খুললে লবা। আল্লাহ, হেলিপোর্ট সাগর হয়ে গেছে। আমি কেমনে দেখাবো, কারণ এ ভাই ইয়াতে মোবাইল ধরবো কেমনে? এই যে অবস্থা, ওমা তবে আশিক ভাই না, আশিক তবে তবে খেলার উপলক্ষে কিন্তু, এই খেলার উপলক্ষে কিন্তু আমি একটা কথা বলতে চাই ভাই, আশিক ভাই আমি একটা কথা বলতে চাই এই খেলার উপলক্ষে। কারণ এখন কিন্তু দেশে বজ্রহারের সংখ্যা কিন্তু বাড়তি, তো অনেকেই বজ্রপাতের সংখ্যা একটু বাড়তি। তো এইরকম খেলাধুলো যারা মাঠে ওখানে করে বর্ষার মধ্যে, তাদেরকে বলবো অবশ্যই একটু সচেতন হয়ে যেন খেলাধুলো করে, আর বর্ষায় না খেলাটাই মনে হয় উত্তম। হ্যাঁ, কারণ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বজ্রপাত হয়। তবে একটা জিনিস আপনি হয়তো জানেন না, তবে এই যে ঘূর্ণিঝড় শক্তি আসলে এখানে বজ্রপাতের সম্ভাবনা আসলে খুবই কম। না, এদিকে খুবই কম, এদিকে খুবই কম, আমাকে এই ঘূর্ণিঝড় উপলক্ষে বজ্রপাতের সংখ্যা কম। হ্যাঁ, তবে হ্যাঁ প্রচুর প্রচুর পরিমাণ বাতাস আর প্রচুর পরিমাণ পানি, এবং হচ্ছে সব কিছু হচ্ছে লন্ডভন্ড এক কথায়। রোকন কলাপাড়া হেলিপ্যাড যেন সাগরে পরিণত হয়েছে, এটা সমুদ্রে পরিণত হয়ে গেছে কলাপাড়া হেলিপ্যাড। যারা এই হেলিপ্যাডে আসে সন্ধ্যার পরে মুখরোচক আচার থেকে শুরু করে অনেক কিছু খায় টায়, সেখানে কিন্তু আজকে পানিতে টয়টুম্বুর হয়ে গেছে। লালুয়ার অবস্থা খুবই খারাপ অবশ্যই। তবে সকলকেই বলবো, সকলকে সচেতন থাকবেন এবং হচ্ছে নিরাপদে থাকবেন, কারণ আমরা চাই প্রত্যেকটা মানুষ। এই বাবু ডুবো কেন? হ্যাঁ, ওই দোকানপাট ভাঙ্গে চুরে আই পড়ছে। ওরে ভাই, হ্যাঁ মামুন ভাই কি করছে? পানি এরপর উইছা বইরা গেছে রে, ছাতা ভেঙে যাবে। যা, ছাতা দিয়ে হইবে কি মানুষ? করো ভাই, আপনি মোবাইলে উঠতে উঠতে খাই, মোবাইল ছুটটা পড়ে গেলে কিন্তু সারে সর্বনাশ। মোবাইল ছুটটা পড়ে গেলে সারে সর্বনাশ। আগে নিজেকে কন্ট্রোল করতে হবে, তারপরে হচ্ছে লাইভ চালাতে হবে। তবে অসংখ্য ধন্যবাদ, এই মুহূর্তে কিন্তু ওয়াচিং এ অনেক মানুষ আছে। সকলকে বলবো অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং হচ্ছে নিরাপদে থাকবেন। সিগন্যাল 3 নম্বর চলে, এরপর বার সিগন্যাল জানি না। বাতাসের গতি কমছে, হ্যাঁ বাতাসের গতি কমছে।
করছে সবাই, আপনারা যে যেখান থেকে লাইভ দেখছেন লাইভ শেয়ার করে দিবেন। পানি কিন্তু প্রচুর পরিমাণ বাড়ছে, পানি এই যে দেখাই আইছে কি পরিমাণ পানি, হাঁটু পানি। হাঁটু সমান পানি। এরকম বলো ভাইয়া। না আমার কিছু বলার নাই ভাই, কিছু বলার নাই। ভাইয়া ওইটার নাম শক্তি, শক্তি। বন্যার একটা আছে ভাইয়া, খুব ভালো লাগছে আছে। একটা সুযোগ কইছি, বন্যা বলে ভালো লাগে ভাই, এটা একটা সবকিছু ভিজে গেছে, আইছিলাম হুক না, এখন একটা ভিজে পুরে লে বসে উড়ে গেছে। মিজান ভাই কি অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ। মিজান মিজান ভাই তারা হচ্ছে আসলে একটু লজ্জা পাইতেছে, কারণ মিজান দেই শোনো। ছোট ভাই খারাপ। আমার কোনো লজ্জা শরম নাই, কিন্তু আমি মিডিয়া করে কথা বলবো না। না না, মিডিয়া থেকে দূরে থাকে এরকম। সেটাই সেটাই, হ্যাঁ এগুলোর মধ্যে আমি নাই। না। ওরে সাথী ভাঙ্গে গেলে। ভাই রে ভাই, কেউ যায় বাস, কেউ গুনে আটকিয়া। ভাই ভিজে গেছে। আসেন। আশিক ভাই কি কাটতেছেন? হ্যাঁ একই না, এক- কালা ভাই কাটছে। আরে আল্লাহ, সাজিদে যাই বল। এই ইমন ইমন কোনটা? ইমন ইমন আমার যাওয়া লাগবে একটু ইতে। ইমন কাকা, আহারে দোকানপাট। হ্যাঁ ইমন কাকা। এ জাকির ভাই এদিকে আটকান, আমি উঠতে যাবো ওদিকটা লাইভে লাইভে সরাসরি লাইভে। এই কেউ আবার আনন্দ উচ্ছ্বাস করে সুন্দর ছবি তুলছে, বাহ অসাধারণ। তোলেন 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 তোলেন। ওদিকে আবার ডুবোডুবি করতেছে একপাল শিশু কিশোর। ও ভাই রে ভাই, মিঠু ভাই আই উঠছি কিন্তু লাইভে। মানুষের রুটি রোজগারের যে ব্যবস্থা সন্ধ্যার পরে যে হচ্ছে গিয়া, তারা হচ্ছে এইখানে যে ছোট ছোট দোকান নিয়ে বসে এবং হচ্ছে যারা এখানে ঘুরতে আসে তারা কিন্তু মুখরোচক অনেক খাদ্যই এখান থেকে খায় এবং আমরাও খাই। সেই খাবারের ছোট ছোট দোকানগুলো কিন্তু হচ্ছে, সেই খাবারের দোকানগুলো কিন্তু একবারে ডুবো ডুবো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সেই মানুষের যারা সন্ধ্যার সময় যারা একটু দোকানের কষ্ট সাজিয়ে বসে, তাদের সেই দোকানপাটগুলো কিন্তু একবারে ডুবো ডুবো অবস্থায়, মানে খুব বেহাল অবস্থা দেখতে পাচ্ছেন। আর প্রচুর পরিমাণ পানি উঠছে। এক ভাই বলছে লালুয়ার অবস্থা খুব খারাপ। জি মোহাম্মদ ইকবাল ভাই লেগছে, বাইরে ভাই পেলেন মেয়র শুনাইছে, মামুন ভাই লাইতে দিতেছে, জনগণ ঢুকাইছে। ভাই মাঝে মাঝে একটু স্লোগান মারতে হয়, নাহলে হচ্ছে তেমন একটা থাকে না। তো দেখতেই পাচ্ছেন এই কলাপাড়া হেলিপোর্টের অবস্থা। হেলিপোর্টে কি অবস্থা হয়ে গেছে, দোকানপাটের যে একটা এখানে যে ছোট ছোট খুচরা খুচরা যে দোকানগুলো বসতো, সেই দোকানগুলো কিন্তু একবারে পানির তলে নিমজ্জিত হয় অবস্থা আর কি হচ্ছে। অলরেডি অনেকগুলো কিন্তু নিমজ্জিত হয়েই গেছে, ছোট ছোট দোকান যেগুলো আছে সেগুলো। পানি বেড়ে কিন্তু দেখছেন দোকানের মালামাল কিন্তু ভেসে গেছে। ওই যে এখানে যারা ছোট দোকানি আছে, যারা ছোট ছোট দোকান করে, তাদের কিন্তু ওইদিকে ভেসে গেছে। একটা খুব খারাপই অবস্থা, পানির যে পরিমাণ পানি বাড়ছে এতে আসলেই খুব খারাপ অবস্থা। কলাপাড়া ব্রিজ, অসংখ্য ছোট ছোট দোকানপাট কিন্তু ডুবে গেছে। আল্লাহ সকলকে বন্যার হাত থেকে হেফাজত করুক এবং সমস্ত জানমাল নিরাপদে রাখুক। পানি কিন্তু ধীরে ধীরে বাড়তে আছে, তার প্রমাণ কিন্তু হচ্ছে আমার পা। দেখতে পাচ্ছেন আমার পায়ের অবস্থা কিন্তু একবারে ডুবে গেছে। বাচ্চারা আবার ঠান্ডা লাগাই না, ভিজা টিজা। কই মোবাইল কই?
আমি তো লাইভে আছি বাবা, আমার লাইভে অনেকজন আছে, আবার 2-1 জন থাকতে। হ্যাঁ ভাই, রাঙ্গাবালি কি যাইতে পারবেন? রাঙ্গাবালি কি অবস্থা? রাঙ্গাবালির অবস্থা কি তো জানি না ভাইয়া, আমি তো কলাপাড়াতে আছি, যদিও আমার বাড়ি রাঙ্গাবালিতে। এখন ওখানে কি অবস্থা সেটা তো আমি বলতে পারবো না। তবে আমি এখন হচ্ছে ইতে যাব, আপনার শেয়ার করলাম লাইভ, অসংখ্য ধন্যবাদ। শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন, কারণ হচ্ছে আমরা 71-এর বন্যার নাম শুনেছি কিন্তু দেখি নাই। আর আমি লাইভে বাবা, আনন্দ লাগতেছে। ঠান্ডা লাগলে কিন্তু আনন্দ ছুটে যাবে। হ্যাঁ, ওষুধ আছে তাই বলে কি লাগাই ঠান্ডা লাগে, তোমাদেরই সমস্যা। বৃষ্টি পেয়ে আসলে কৈশোরের দিনগুলো, যারা একবারে আমাদের যে কৈশোরগুলো গেছে, সেই আমাদের কৈশোর কিন্তু এমনই ছিল। আমরা কিন্তু বৃষ্টি পাইলেই হচ্ছে গিয়া বৃষ্টির মধ্যে আমরা ডুবঝাঁপ করতাম, তারপরে হচ্ছে গিয়ে ডুবঝাঁপ করতাম এবং হচ্ছে গিয়ে হইচই করে বেড়াতাম। আমাদেরও কিন্তু এরকম একটা বয়স আসলে গেছে, আমরা এই বয়সটা কিন্তু পার করে এসেছি, যে বয়সটা হচ্ছে এখন এরা কাটাচ্ছে। এরকম একটা সময় আমাদেরও গেছে, আমরাও কিন্তু কোনো পরিবারের ডাক দোহাই কিছুই মানি নাই, আমরা কিন্তু ছুটে গেছি এরকম বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য এবং হচ্ছে ডুবাইতে। তো আমাদের সেই বয়সটা পার হয়ে গেছে, এখন এই জেনারেশন আসছে। এই যে দেখেন, তাহলে এই বৃষ্টি বন্যার মধ্যেও কেউ আসে, কেউ ডুবাই, দেখেন। আলামিন ভাই, জালকাঠি রাজাপুরের কি অবস্থা? ওখানে কি বন্যা বেশি হচ্ছে? আসলে জালকাঠির খবর এখান থেকে বলতে পারবো না, আমি কলাপাড়া থেকে বলতে পারি। হাওলাদার মোহাম্মদ আলামিনের কাছে, দাদু আমাকে টিয়াখালীর খবর কি আছে? কোনো খোঁজ খবর আপনার কাছে? আসলে টিয়াখালীর খবর এখন পর্যন্ত নাই যদিও। তারপরে আলামিন ভাই লিখছে, শেয়ার করে দিলাম লাইভ। মোহাম্মদ ইকবাল ভাই লিখছে, ভাই রাঙ্গাবালি যাইতে পারবেন? রাঙ্গাবালি কি অবস্থা? রাঙ্গাবালিতে মনে হয় আরও বেশি, কারণ চর অঞ্চল তো, এই চর অঞ্চল হয়তো বা বেশি বেশি ডুবে গেছে। আমাদের অঞ্চলেই যত এই পানি উঠছে, আর রাঙ্গাবালি তো একটা চর অঞ্চল। ভাই কেমন আছো? ভালো আছো? তো রাঙ্গাবালি হচ্ছে একটা চর অঞ্চল, ওইদিকে আরও বেশি পানি ওঠার কথা। আমাদের অঞ্চলে যেহেতু এত পানি উঠে গেছে, সেক্ষেত্রে ওইখানে আরও বেশি পরিমাণ পানি হওয়ার কথা, যদিও জানি না কত হয়েছে কি ভাই। মনা রে মনা, কোথায় যাস? নদীতে ডুবোবা? এদিকে কিন্তু ছোট ছোট ঘর বাড়ি আছে যা ডুবে গেছে। এই যে একবারে ডুবে গেছে পানির তলে, পানির নিচে ডুবে গেছে। জোয়ারের পানি এত পরিমাণে, নৌকা একটা ডুবে রয়েছে। কিন্তু এই সকলকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ যারা লাইভে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ আবহাওয়া আরও খারাপ হচ্ছে এবং আমাকে একটু দূরে যেতে হবে, যেহেতু সে কারণে হচ্ছে লাইভ থেকে বিদায় নেব। জনাব, আপনি এখন কোথায় আছেন? জি, আমি এখন আছি কলাপাড়ার হেলিপোর্টে আছি জনাব। এখানে বন্যা পরিস্থিতি আসলে আপনি দেখছেন যে কলাপাড়া ফেরিঘাট এবং হচ্ছে হেলিপোর্ট, এই হচ্ছে কলাপাড়া ব্রিজ। আমি এখানে আছি, এটা দেখতে পাচ্ছেন। শিশু কিশোর কিন্তু এই ডুবাডুবিতে মারতে গেছে বন্যার মধ্যে। ওরা কিন্তু আসলে ডুবাডুবি করে, কারণ ওইরকম একটা সময় কিন্তু আমরাও পার করছি।
ভাই আমার ইতে যাইতে হবে, এই আব্বারে মারে আনতে যাওয়া লাগবে। হ্যাঁ সোহেলা এদিকে যাও, কই যা, আড়ালে যা, আড়ালে যা, ভিজবি না, যা দৌড়া দৌড়া বেচোকা। এর মধ্যে ভাই এই যে কালা ভাই, আমি একটু কোন সরকারি বাথরুম আর প্রস্তাবে তো জানবো, ওই যে তালা মারছিস। হ্যাঁ জামু কই কন। হ্যাঁ এই সোহেল, এই তোরে একুল দিয়ে পাঠাইছি, ওকুল দিয়ে দেখো বেচোকা, তোর বেচতে মানা করছি না, আয় তোর ভিডিও বানাই। এ ভাই ফেরিগেট যাইবেন? আমার একটা অটো লই যাওয়াই লাগবে। তো সবাই অনেক 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 ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। কী অবস্থা? সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আপনারা ওয়াচিংয়ে অনেক মানুষ ছিলেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে ছিলেন। এখনও অনেক আছেন, কিন্তু আসলে কথা হচ্ছে আমার লাইভ থেকে বিদায় নিতে হবে, কারণ হচ্ছে আমার বিশেষ একটা কাজ পড়ে গেছে, যে কারণে হচ্ছে অবশ্যই লাইভ থেকে আমার বিদায় নিতে হবে। এবং দেখতে পাচ্ছেন এই যে আমার এক ভাই, উনি কিন্তু আসলে উপভোগ করতে আসছে, উপভোগ ঠিক না, উনি দেখতে আসছে আসলে বন্যা পরিস্থিতি কেমন, তাই না ভাই? আচ্ছা হ্যাঁ, পানির সংখ্যাটা কিন্তু এইবার কিন্তু বাড়তি, অনেক 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 বাড়তি। হ্যাঁ পূর্ণিমার জোবা আসছে। হ্যাঁ তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো লাইভে। ঠিক ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন এবং নিজের খেয়াল অবশ্যই রাখবেন। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।